আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ দুই নয়নে দেখলে নবী গো আপনার দো জগ হয় হারা দুই নয়নে দেখলে নবী গো আপনার দো জগ হয় হারা স্বপনেতে দিয়েন দেখা স্বপনেতে দিয়েন দেখা উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ বাহার সালামে सार फरिश्ते आसमानों से आए सुबह बिलादत प्यारे नबी पर सलात सलाम पहुंचाए नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ओ अमर अल्लाह কয়টা আছে? চারটা মাযহাব আছে। সর্বশ্রেষ্ঠ সকল ইমামের উস্তাদ এবং সর্বশ্রেষ্ঠ মাযহাবের নাম হলো ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব। যে মাযহাবের নাম হলো হানাফি মাযহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কেন সম্মানিত? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ছাত্র ইলম শিখতেছেন ওই সময় আল্লাহর প্রিয় হাবিব রাহমাতুল্লিল আলামিনের অসংখ্য অগণিত সাহাবী জীবিত ছিল। ধরে বলেন সুবহানাল্লাহ। ছিল সাহাবী জীবিত ছিল। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর প্রিয় হাবিবকে স্বপ্ন যুগে অসংখ্যবার জিয়ারত নসিব হয়ে যায়। তিনি ইলম যখন চর্চা করা শুরু করলেন, শেখা শুরু করলেন, ইলম অর্জন করা যখন শুরু করে দিলেন, গ্রামের মহল্লার মুরব্বীদের কাছ থেকে সন্ধান নেওয়া শুরু করলেন। রাহমাতুল লিল আলামিন হুজুর আকরাম নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী আল্লাহর জমিনের মধ্যে জীবিত আছে কিনা জোরে বলেন সুবহানাল্লাহ। কাদের থেকে নিতেন সন্ধানগুলা? মহল্লার, এলাকার, পাড়ার মুরব্বীরা যারা আছে জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমাদের জন্ম হয় না, আমার জন্ম হয় না ওই সময়, কিন্তু এখন স্বাধীনতা সম্পর্কে জানতে হলে যাদের বয়স 60 বছর, 70 বছর, 80 বছর আছে তাদের থেকে আমরা স্বাধীনতা সম্পর্কে জানতে হবে। কথা বল ঠিক কিনা? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সন্ধান খোঁজা শুরু করলেন মুরব্বী আলেমদের থেকে, মুরব্বীদের থেকে রাসূলুল্লাহর কোন সাহাবী দুনিয়ায় জীবিত আছে কিনা। মুরব্বীরা যখন সন্ধান দিয়ে দিল, হ্যাঁ অমুক শহরের মধ্যে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের একজন সাহাবী জীবিত আছে, ওনার নাম হলো অমুক। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গাট্টি গোছা যা আছে তা নিয়ে বাড়ি থেকে, মা থেকে, বাবা থেকে, পরিবারের থেকে বিদায় নিয়ে বলে আমি সফরে বের হয়ে গেলাম। কখন আসি আমি জানি না, তবে রাসূলুল্লাহর একজন সাহাবীর সন্ধান পেয়েছি, ওই সাহাবীর কাছে যাইব, যাইয়া আমি ইলম অর্জন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জলিল কদর সাহাবী 8 জন থেকে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইলম অর্জন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন সাহাবী থেকে? 8 জন সাহাবী। 8 জন সাহাবীর কাছ থেকে তিনি দ্বীনি ইলম অর্জন করেছেন। অধিকাংশ মুস্তাহিদ, অধিকাংশ মুফাসসিরিনে কেরাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি
তাবি হিসাবে সম্বোধন করেছেন, ঘোষণা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি ঘরের মধ্যে কিতাব মোতালা করতেছেন, নিজে নিজে কিতাব পড়তেছেন। পাশের রুমে ওনার আব্বা এবং আম্মা, কোন রুমে? পাশের রুমে। হঠাৎ করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার কানের মধ্যে আওয়াজ আসলো, ওনার মা বলতেছেন, আজকে রাত্রে আমার শেষ রাত্র তোমার ঘরের মধ্যে, ফজরের আজান হতে দেরি গো, তোমার বাড়িতে তোমার ঘরের মধ্যে আমি আর থাকবো না। ধরে বলেন নাউযুবিল্লাহ। অর্থাৎ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মা এবং বাবা ঝগড়া লাগছে। কি লাগছে? ঝগড়া লাগছে। বুড়া মানুষ, বুড়া বয়সে কাম করলে একটা, বুড়া বয়সে কাম, মূল কাম হলে একটা, সেটা হলো কেমন দূর করো আর ঝগড়া করো, বুঝুক আর না বুঝুক। ধরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর রহমত। এটা কি? এটাও আল্লাহর রহমত, এটাও আল্লাহর রহমত, ফালায় দেওয়া যাবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনেকক্ষণ চুপচাপ বসেন, দেই থামেনি। ঝগড়াঝাল লাগছে, তুই থাইমা যা, তারা থাইমা যা, নাহলে তো যাওয়াই লাগবে। অনেকক্ষণ শোনার পরে তিনি গেলেন, যাইয়া ডাক দিলেন, মা কি শুরু করলেন? আমি হলাম জগৎ বিখ্যাত একজন আলেম, সারা দুনিয়ার মানুষেরা আমার নামের উপর আলোচনা করে, আমাকে অনেক ইজ্জত করে, সম্মান করে। এই জমানার মধ্যে সর্বশ্রেষ্ঠ আলেম হিসাবে মানুষ আমাকে জানে। আমি এলেম অর্জন করেছি আপনাদের দোয়ার বরকতে, আপনাদের খেদমতের বরকতে, আপনাদের এতআতের বরকতে, আপনাদের সর্বশ্রেষ্ঠ দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত উচ্চ মাকাম, এত এলেম দান করেছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আমি এত বড় আলেম, আর আমার মার বাপ যদি ঝগড়া লাগিয়ে থাকে ঘরের মধ্যে, এটা কি মানায়? মানুষ আমার কি বলবে? মা বলতেছে, বাবারে কোনো কথা আমাকে বইল না, আজকে রাত্রটাই আমার শেষ রাত্র, সকালবেলা ফজরের আজান হতে দেরি, আজানের পর পর আমি তোমাদের বাড়ি থেকে, তোমার বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবো। ধরে বলেন নাউযুবিল্লাহ। বাবার কাছে গেছে, যাওয়ার পর বাবা খুব আইসর বালা কথা, এই যে 60 বছর 70 বছর তোর মার লগে আমি সংসার করতেছি, আরে পুত কইনা দেখে হনস না, এই 60-70 বছর তোর মা আমারে এমন জ্বালাইছে, কলিজারা সিরিলে, বকুড়া সিরিলে কলিজারা দেখবি কুইরা ছাই ছাই হয়ে গেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। মার কণ্ঠের ধ্বনি শোনার পরে, বাবার কণ্ঠের ধ্বনি শোনার পর মা কয়, বাবারে তোর বাপ তোর কাছে বিচার দিয়েছে, আমি তো বিচার দিই না, তো আমার একটা কথা শুন, সারাটা জীবন কাপড় গুলা সিলাইয়া সিলাইয়া পড়তেছি, তোর বাবার জীবনে কোনো শখ নাই, জীবনে কইতে পারতো না এই কথা, শখ করে আমাকে একটা কাপড় অথবা একটা শাড়ি উপহার দিয়েছে। বলে বলেন সুবহানাল্লাহ। মার আর বাহের কথা শুন না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতেছেন, দুই চোখের পানি থেকে কাঁদতেছেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাকে বললেন, মা গো মা, বয়স 60-70 হয়ে গেল, এই বয়সে কি ঝগড়া লাগলেন? বাবারে বললেন, বাবা এই শেষ বয়সে এখন এগুলা কি বলতেছেন? বয়স তো শেষ পর্যায়ে। বাবা বলতেছে, বাবারে তোর দিকে তাকাইয়া সারাটা জীবন কোনো কথার প্রতিবাদ করে না, আমি জানি তোর মা আমাকে কি পরিমাণ সুখ দিয়েছে, কি পরিমাণ শান্তি দিয়েছে, এটা আমি জানি, আমাকে ছাড়া আর কেউ জানে না। আমার মা বলতেছে, বাবারে তোর দিকে তাকাইয়া মাটির কামড় দিয়া জীবনটা কাটায় দিছি, আমি দেখা তোর বাবার সংসারটা করছি, অন্য মহিলার যদি হইতো কোনদিন তোর বাবার বাড়ি থেকে চলে যেত, শুধু একমাত্র তোর দিকে তাকাইয়া রে বাবা নিজেকে একবার শান্ত করে জীবনটা কাটায় দিলাম। আজকে যত কিছুই বলো, ফজরের নামাজের পর তোদের বাড়িতে আমি থাকবো না। ধরে বলেন নাউযুবিল্লাহ। ইমাম আবু হানিফা বলতেছে, কি হয়েছে? ফজর পর থাকতেন না, এর আগে কি সমস্যা? এখনো ছিল না, এখন যাইতাম না। কি আর যাইতাম না? তোর ভাই কইছে, তোর ভাই এখন কথা বলতে, আর যদি ফজরের আজানের আগে যদি কথা না কই, তাহলে আমাকে 3 তালাক দিয়ে দিছে। এখন যদি জায়গা তো তালাকটা হইতো না, তোর ফজর আজান দে, 3 তালাক আমার করুক, তারপর আমি গাড়ি ছেড়ে দেবো। তোরে বলেন নাউযুবিল্লাহ।
আর জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবা বলতেছেন ইমাম আবু হানিফা রে, আমি যেই কথাটা বলছি তোর মারে আমি হাইট করতেছি, গায়ের মধ্যে পোষা দিতেছি, মাথার মধ্যে পোষা দেই, আমার হাতটা গায়ের মধ্যে লাগলে উড়া দিয়া ফালায় দেয়, মাথার মধ্যে দিলে যখন আমি বুঝতে চাই উড়া দিয়া ফালায় দেয়, সামনে কথা কইলে ধাক্কা দিয়ে আমার ফালায় দেয়। রাগের বশীভূত হইয়া আমি কইয়া ফেলেছি, যদি ফজরের আজানের আগে যদি তুমি আমার সাথে কথা না বলো, তাহলে আজান হইতে দেরি তোমার উপরে 3 তালাক পতিত হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমাম আবু হানিফা চমকায় গেলেন, ঘাবড়ে গেলেন, বড়টি কথা যে আব্বা আপনি কি করলেন কামটা? বলে না বাবা অতিরিক্ত হয়ে গেছে, অনেকক্ষণ পর্যন্ত আমি হাত করতেছি, অনেক বিনয় হয়ে গেছে, হাতও পর্যন্ত ধরার চেষ্টা করি, হাত পুরা দিয়ে ফালাই দেয়। শেষ আমি এই কথাটা বলছি, মারে বলছি মা কথাটা কই আলাম, এই বয়সে আর বাহার বের যাই না। মা বলতেছে না না, তোরা কি মনে করছো আমার বাবার বাড়িতে কেউ নাই? তোরা মনে করতে পারো আমার বাবা নাই, আমার মা আছে, আমার ভাইয়েরা আছে, আমার ভাইয়ের ছেলেরা আছে, আমার আত্মীয় স্বজন আছে, সবার বাড়িতে যদি কাজ করি রে বাবা, কাজ করলে বাপের দুনিয়ার জমিনে অভাব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হানিফা মা আর বাবা যেই কাম আপনারা করছেন, সারা এলাকার তালাক ছুটাই আমি, আর আমার ঘরের মধ্যে আমার মা তালাক খাইয়া আমার নানার বাড়ি যাইব, এই ইমাম আবু হানিফা দুনিয়ার বাচ্চা থেকে লাভ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মারে আর বাবারে বুঝাইছে, বুঝাইতে দেখেন আমারও কষ্ট দিয়ে না, আমারও কষ্ট পাই না, কথাটা কইয়ালাম। মারে একটা কথা কইয়ালাম, মা না খুব জীবন চাইতে রাজি আছে, তালাক খাইতে রাজি আছে, দুনিয়ার মানুষ যেমন জানায় যাক যে শেষ বয়সে তোর ভাই আমার তালাক দিছে, আমিও চলে গেছি, কিন্তু তারপর আমি তোর বাবার সাথে কথা বলবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা যাক ঠিক আছে, ঘটনা যেহেতু হয়ে গেছে, বাবাও কইছে তখন শোয়ার সময় রাত্র হয়ে গেছে, শুয়ে যান। তো মা আপনি আপনার খাটে শোন, আর আব্বারে বলছে না আবার আপনি আর মার সাথে তো শুতে পারবেন না, যেহেতু তালাকের ব্যাপার উচ্চারণ হয়েছে, আপনি কি আমার খাটটা শোন, আমি একটু নামাজ টামাজ করিয়া বল করি, দেখি আল্লাহর পক্ষ থেকে কোনো ফায়সালা আসে কিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মাকে মার খাটে শোয়াইয়া, বাবাকে নিজের খাটের মধ্যে শোয়াইয়া ওযু করে হাঁটতে হাঁটতে মসজিদের মধ্যে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে চলে গেলেন, যাইয়া মুয়াজ্জিন সাহেবকে ডাক দিলেন, মুয়াজ্জিন সাহেব ঘুমে আছেন না জাগ্রত আছেন? মুয়াজ্জিন সাহেব হঠাৎ করে ঘাবড়ে উঠছে, গিরে রাত্র 2টা 2:30 বাজে, হঠাৎ করে ইমাম সাহেব ডাক দিছে, বড় আলেম হুজুরে ডাক দিছে, কে রে? ইমাম সাহেব ঘুম থেকে লাফ দিয়া বলে, হুজুর আমি তো ঘুম থেকে জাগ্রত হয়ে গেছি, কি জন্য আসছেন? বলে দরজা খুলেন। মসজিদের দরজা খোলা হলো, ইমাম সাহেব রুমে গিয়া বললেন, ইমাম সাহেব জীবনে অনেক হাদিস শরীফ হাদিস করেছি, আল্লাহর প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন অসংখ্য অগণিত তাহাজ্জুদের নামাজ আযান দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়েছেন, এত বড় ইমাম হইলাম, জীবনে মহল্লার মধ্যে একদিনও তাহাজ্জুদের আযান দেন না, আজকে একটু তাহাজ্জুদের আযান দেন, তাহাজ্জুদের আযান দিয়ে দুনিয়াবাসীকে জানায় দেন তাহাজ্জুদের আযান দিয়েও তাহাজ্জুদ নামাজ পড়া হয়। ইমাম সাহেব ভাইরা আবার কি বলতেছেন, এটা কি বলতেছেন? সারা জীবন কাটাই দিলাম, আযান দিলাম না, তাহাজ্জুদ যা মুসায় গোপনে গোপনে পড়ে, আর আজকে আযান দিতে দেন না একটা আযান। কয় হুজুর আযান দেবো ভালো কথা, সকালবেলা তা অনুভয় থাকতো না, কারণ এই গভীর রাত্রে যদি আযান শুনে সব মানুষ জাগ্রত হয়ে যাবে, যখন ঘড়ি দেখবে দেখবে রাত্র 2টা 2:30 3টা বাজে, কারণ মানুষগুলো ছিল পরিশ্রমী, তারা কাজ কাম করে ঘুমাইতেছে। এখন আপনি এটা কি বলেন? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, মুয়াজ্জিন সাহেব আজকে আপনাকে আযান দিতে হবে, আজকে আযান দেওয়ার পর আমি তাহাজ্জুদের নামাজ পড়ব। মুয়াজ্জিন কোনো সমস্যা? ইমাম আবু হানিফা বলতেছে, যত রকমের সমস্যা হয় সমস্ত সমস্যার সমাধান আমি ইমাম সাহেব করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুয়াজ্জিন সাহেব ওযু করলেন, আর ভয়ে ভয়ে কুতুর পরে জিজ্ঞাসা, হুজুর আমি কিন্তু আযান দিতে যাইতেছি। বা যান হুজুর আমি আযান শুরু করছি। শুরু করেন। মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে আযান দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মা ঘুমায় না, কখন ফজরের আযান দিবে,
আর তালাক খেয়ে বাহের বাড়িতে চলে যাবে। আজান দিতে দেরি, সাথে সাথে গাট্টি গোসলা গোল কইরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বাবার কাছে গিয়া কয়, শোনেন, দীর্ঘ 60 বছর 70 বছর যা কিছু আপনার সাথে সংসার করেছি, কথায় কাটাকাটি হয়েছে, মনোমালিন্য হয়েছে, অনেক কষ্ট আপনাকে আমি দিয়েছি, ফজরের যেহেতু আজান হয়ে গেছে, আমি তালাক প্রাপ্ত হয়ে গেছি, এখন আমি আপনাদেরকে বিদায় নিয়ে গেলাম। যদি ভুল ত্রুটি অন্যায় অপরাধ করে থাকি আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন। আমি আমার বাবার বাড়িতে চলে গেলাম। ধরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা ছোট ছোট সূরা দিয়া তাহাজ্জুদ নামাজ পড়ে দৌড়াইয়া বাড়িতে এসে ঘটনা জানা আবার কি হয়ে যায়। আয়েশা দেখতেছে মা শুনতো ছোট ছোট ঘাটটি গোছাইয়া দাঁড়ায় রয়েছে। দাঁড়ায়, বাবা আইসো, মা আইসো তো। তো বাবা সবটি ঘাটটি তো আমি নিতাম পারতাম না, প্রতিদিন ধরে আমার আজ্ঞা দিতে বলে, কোথায় কোথায় আজ্ঞা দিব? ধরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মা কইতেছে, বাবা রে, আর তোর বাবাকে আমি কষ্ট দেব না, আমি চলে যাব বাবার বাড়িতে। ফজরের আজান হয়ে গেছে, তোর বাবার তালাক আমার উপরে পড়ে গেছে, এখন আমাকে তোর নানার বাড়িতে দিয়ে আসো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, মা গো মা, জগৎ বিখ্যাত আলেম তোমার সন্তান থাকা অবস্থায় কিভাবে তুমি তালাক নিয়া আমার নানার বাড়িতে যাইবা? আমার কি একটু লজ্জা লাগবে না? জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, কি কইতে চাস তুই, কি কইতে চাস? মা গরিরা দেখো না, ফজর আজান হয়েছে, সামনা কয়টা বাজে, আই আবার কি সামু আজান হয়েছে, সান না গরিরা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি গরি দেখাইলেন, মা এখন তো রাত্র 3টা বাজে, তো 3টা বাজে এখন কি আজান হয়েছে? ওইটা ফজরের আজান নয়, এটা হলো তাহাজ্জুদের আজান। ধরে বলেন সুবহানাল্লাহ। আর ধরে বলেন সুবহানাল্লাহ। তুই মা তাহাজ্জুদের আজান দিছে, আর পরে ফজর আজান দিব, থাক তুমি চুপ থাকো, ফজর আজান দিলে আপনার লোক কথা পেয়ে যাবো। তখন কাম তো করছিল, কি করছে? যখন আজান শুনছি, আজান শোনার পর তোর বাইরে থেকে আমি বিদায় লয়ে গেছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কইতেছে, ভগবান, তোমার ছেলে জগৎ বিখ্যাত আলেম হয়েছে, এই ছোট্ট একটা তালাকের মাসালা যদি তোমার ছেলে ভাঙতে না পারে তাহলে কি আলেম হইল? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মা কইতেছে, তাহলে তো এই ঘটনা বুঝি তুই করছ, এই ঘটনা তুই করছ, তোর ছাড়া এই ঘটনা করার মতো কেউ নাই। বলে বলেন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মা ফজরের আযান হয়ে গেল, ওযু করলেন, নামাজে দাঁড়ায় গেলেন, দাঁড়াইয়া এমন দোয়া করলেন যেই দোয়ার কারণে মাযহাবের সর্বশ্রেষ্ঠ ইমাম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কার দোয়ায়? মার দোয়ায়। কার দোয়ায়? মার দোয়ায়। মা এবং বাবা যাদের দুনিয়াতে আছে তারা হলো আমাদের দুনিয়ার